হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো 2024-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করাটা যাদের স্বপ্ন, এই ভিডিওটা তাদের জন্য। তো পরীক্ষায় কমন কিভাবে পাবে, এবং এখান থেকে আমি একটা কোশ্চেন করেছি, ডব্লিউবিপিআরবি বোর্ড কোথা থেকে কোশ্চেন করে, এই টপিকের ওপর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং জিকেতে, ঠিক আছে, এই জিকেতে 25-এ তোমরা 20+ স্কোর কীভাবে করবে, তার বেশিও তোমরা করতে পারো, সেই ক্ষমতা তোমাদের মধ্যে আছে। শুধু প্র্যাকটিস এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এই যে 20+ বা 22+ 25-এর মধ্যে স্কোর তোমরা করতে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে। তো দেখো, আজকের ভিডিওতে এই ডব্লিউবিপিআরবি বোর্ড কোথা থেকে কোশ্চেন করে, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেব। 1 নম্বর দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু ডব্লিউবিপিআরবি বোর্ড কোশ্চেন তুলে দেয়, একদম হুবহু কিছু কিছু কোশ্চেন তোলে, আর কিছু কিছু কোশ্চেন টপিক ওয়াইজ তোলে। যেমন আমি তোমাদের যদি এক্সাম্পল দিই, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম, এখান থেকে কিন্তু এই দুটো চ্যাপ্টার যদি তুমি পড়ো, এখান থেকে একটা না একটা কোশ্চেন তুমি কমন পাবেই পাবে, একদম 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 2 নম্বর আমি উদাহরণ দিচ্ছি, জাতীয় কংগ্রেস। কংগ্রেস থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে, এবং মহাত্মা গান্ধী রিলেটেড, এর মধ্যে মহাত্মা গান্ধীও আসে। মহাত্মা গান্ধী রিলেটেড বিভিন্ন কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় বারবার এসে, প্রত্যেক পরীক্ষায় একটা করে কিন্তু তোমরা কোশ্চেন পাবেই পাবে। 3 নম্বর রয়েছে দেখো, বিভিন্ন সভা সমিতি এবং তাদের প্রতিষ্ঠাতা। এখান থেকে কিন্তু প্রত্যেকবার ডব্লিউবিপিআরবি বোর্ড একটা না একটা কোশ্চেন এখান থেকে তুলবেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডব্লিউবিপিআরবি বোর্ড যেখান থেকে কোশ্চেন একদম কপি করে, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। এই ডব্লিউবিসিএস প্রিভিয়াস 10 ইয়ার, এই 10 ইয়ারের কোশ্চেন তুমি যদি কমপ্লিট করতে পারো, প্রিলিমসের কোশ্চেন, তাহলে কিন্তু তুমি জিকেতে একদম 100% কমন পাবে। এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এই ডব্লিউবিপি 10 ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে, করে তোমাদের একদম পুরো হুবহু একদম তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আর একটা কথা, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পড়ছো না, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ার পাশাপাশি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিকও তোমাদের পড়তে হবে। একটা ভিডিওতে সবকটা সাবজেক্ট যদি আমি দেখাতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য আজকের ভিডিওতে শুধুমাত্র আমি হিস্ট্রির কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে, সেই টপিকগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ভিডিওটা বানাতে আমার কিন্তু বেশ সময় এর পেছনে দিতে হয়েছে। তো তোমাদের কাছে আমার চাওয়া একটাই, এক হচ্ছে সাবস্ক্রাইব, এবং 2 হচ্ছে লাইক। ভিডিওটা যদি ভালো লাগে তবেই তোমরা লাইক করবে, বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদের কাছে চাওয়া হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর তোমাদের একটা এই যে সাবস্ক্রাইব আমার এই যে ভিডিও, বিভিন্ন কন্টেন্টের ওপর যে ভিডিও বানানোর যে উৎসাহ, সেটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো বাদবাকিটা তোমাদের ওপর, তোমাদের ইচ্ছা হলে করবে, না হলে করবে না। তো এবার আলোচনা করব হিস্ট্রি। আজকের ভিডিওতে শুধুমাত্র হিস্ট্রি, এবং পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, সেগুলো আলোচনা করব। তো হিস্ট্রির আমি প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করেছি, করে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জানাবো। তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। তো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রির 3টে ভাগ রয়েছে, একটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, একটা মেডিভাল হিস্ট্রি, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসে। তারপর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিভাল হিস্ট্রি, এবং তারপর যে রয়েছে সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে। তো ডব্লিউবিপিআরবির বোর্ডের পরীক্ষায় দেখো, কোনো কোনো বছর হিস্ট্রি থেকে 10টা কোশ্চেনও দিয়েছে, এরকম আছে। কোনো বছর হিস্ট্রি থেকে, ঠিক আছে, 25টার মধ্যে, ঠিক আছে, 7টা 8টা কোশ্চেনও দিয়েছে। আমি ধরলাম হিস্ট্রি থেকে টোটাল 8টা কোশ্চেন দিল, ঠিক আছে। এর মধ্যে দেখো, তোমাদের এই মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু 4টে থেকে 5টা কোশ্চেন মডার্ন হিস্ট্রি থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের এই যে 2 থেকে 3টে কোশ্চেন তোমরা পাবে হচ্ছে মেডিভাল হিস্ট্রি থেকে, আর 1টা থেকে 2টো কোশ্চেন পাবে তোমরা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে। তাহলে বুঝতে পারছো তোমরা মডার্ন হিস্ট্রি কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর মেডিভাল হিস্ট্রি, এবং তারপর হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তার মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি একদম বাদ দেওয়া চলবে না। অ্যানসিয়েন্ট হিস্ট্রির কিছু কিছু টপিক রয়েছে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, ঠিক আছে। তারপর রয়েছে তোমার যে বৈদিক সভ্যতাগুলো, ঠিক আছে, সিন্ধু সভ্যতা, এইখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেওয়া হয়। আর প্রাচীন ভারতের যে বিভিন্ন যে শিলালেখগুলো রয়েছে, সেই শিলালেখ থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়, প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা আসব হিস্ট্রির কোন কোন টপিক থেকে
10 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে আমি এই যে টপিকগুলো তুলেছি তোমরা খাতায় লিখে নেবে। এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও 100% তুমি হিস্ট্রি থেকে যা আসবে তুমি কিন্তু কমন পাবে। 1 নম্বরে রয়েছে দেখো প্রতিবাদী ধর্ম। এর মধ্যে তোমরা পেয়ে যাবে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। এই বৌদ্ধ আর জৈন ধর্ম থেকে প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু একটা না একটা কোশ্চেন থাকে। তোমরা যদি আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটো, তোমরা নিজেরাই জেনে যাবে। 2 নম্বর দেখো প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা। এখান থেকেও একদম 100% গ্যারান্টি কোশ্চেন কিন্তু থাকেই থাকে। 3 নম্বর দেখো বিভিন্ন শিলালেখ এবং সেই শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায়। 4 নম্বর দেখো বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের উক্তি। যে ঐতিহাসিক যে ব্যক্তিবর্গ রয়েছে না, এটা মেনলি তোমাদের এই মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে, এই মডার্ন হিস্ট্রি বিভিন্ন স্বাধীনতা যে সংগ্রামী এদের বিভিন্ন উক্তি রয়েছে, সেই উক্তিগুলো কিন্তু তোমাদের সব পড়ে যেতে হবে। একটা না একটা উক্তি কিন্তু পরীক্ষায় আসেই আসে। 5 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেস ও মহাত্মা গান্ধী। তো জাতীয় কংগ্রেস আর মহাত্মা গান্ধী থেকে কিন্তু কোশ্চেন আসবেই, একদম শিওর। চ্যাপ্টারগুলো একদম জল ভাত করে ফেলো তোমরা পড়ে পড়ে। 6 নম্বর কোশ্চেন দেখো সুলতানি যুগ এবং মুঘল যুগ। এখান থেকেও কিন্তু কোশ্চেন থাকে। 7 নম্বর রয়েছে দেখো বিভিন্ন সমিতি এবং তাদের প্রতিষ্ঠাতা। 8 নম্বরে রয়েছে দেখো বিভিন্ন পত্রিকা এবং তাদের সম্পাদক। 9 নম্বরে রয়েছে ছদ্মনাম। ঠিক আছে, এটা কিন্তু ঐতিহাসিক যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের কিছু কিছু ব্যক্তিদের যে ছদ্মনামগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। 10 নম্বর রয়েছে শিখ ধর্মগুরু। বিভিন্ন শিখ ধর্মগুরু রয়েছে এবং কোন শিখ ধর্মগুরুকে কে হত্যা করেছিল, ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর দেখো 11 নম্বরে রয়েছে বিভিন্ন সম্রাট এবং তাদের সভাকবি। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। 12 নম্বরে রয়েছে দেখো বিভিন্ন বিদ্রোহ সাল কাদের মধ্যে হয়েছিল, অর্থাৎ এই বিদ্রোহগুলোর সাল তো তোমরা পড়বেই, তার পাশাপাশি তোমরা কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে, এবং কোথায় হয়েছিল এটাও কিন্তু দেখে রাখতে হবে তোমাদের। 13 নম্বরে রয়েছে দেখো ষোড়শ মহাজনপদ। এখান থেকে কোশ্চেন থাকবেই। আর 14 নম্বর রয়েছে দেখো প্রথম ভাইসরয়, গভর্নর আর গভর্নর জেনারেল। শুধু প্রথম না, শেষও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 14টা চ্যাপ্টার, যেটা আমি WBPRBর যে বিভিন্ন ইয়ার কোশ্চেন, বিগত 10টা বছরের ইয়ার কোশ্চেন ঘাটাঘাটি করেই এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। ঠিক আছে, তো এই টপিকগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং এই টপিক ওয়াইজ যদি তোমরা পড়ো, দেখো এর বাইরেও অনেক চ্যাপ্টার রয়েছে ছোট ছোট, সেগুলো তো তোমরা পড়বেই। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন এসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা বা এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের বললাম কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের জানানো ছিল। পরবর্তী ভিডিওগুলোতে আমি জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, বা সায়েন্স, এখান থেকে যে বিভিন্ন WBPর পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে এবং কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা বড় করতে চাইছি না, যার জন্য আজকের ভিডিওতে শুধু হিস্ট্রিটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমার এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবেই, এই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের। আর সুবীর দাসের টোটাল ম্যাথবুক সলিউশনও আমি ধীরে ধীরে আপলোড করা শুরু করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে 2-1টা ভিডিও দেখো, অঙ্ক যদি তোমাদের ভালো লাগে তবেই তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো, নাহলে করার দরকার নেই। তো এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে প্রিপারেশান করো, এই চাকরিটা কিন্তু তোমাদের পেতেই হবে। তো চলো এখানেই শেষ করলাম।